রেজিস্ট্যান্স উইকের তৃতীয় দিন দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে জড়ো হন শিক্ষার্থীরা। এতে অংশ নেন আনন্দমোহন কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা। এ সময় তারা গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কঠোর শাস্তির দাবি জানান। এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের বিচার না হবে আমরা ওই পর্যন্ত রাজপথ ছাড়বো না, কারণ আমরা এই শহীদদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা পেয়েছি। আমাদের ভাইদের কেন এখানে মৃত্যু হয়েছে, কেন তাদেরকে এরকমভাবে হত্যা করা হয়েছে, আমরা তার বিচার চাই। এদিন বন্দরনগরী চট্টগ্রামের রাজপথেও নামে ছাত্র জনতা। নগরীর নিউ মার্কেট সহ বেশ কয়েকটি এলাকায় মিছিল স্লোগানে প্রকম্পিত হয়। এ সময় দেশ ও ছাত্র জনতার বিরুদ্ধে দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। স্বাধীনতার পর কোন ধরনের হামলা নাশকতা তৈরি করতে না পারে সেই জন্য সকল সাধারণ শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয়ে এটা প্রতিরোধ করার জন্য আমরা জমায়েত হয়েছি। ফাঁসির দাবি নিয়ে আমরা রাজপথে এসেছি। আমাদের এই সংগ্রাম যতদিন না পর্যন্ত খুনি হাসিনা আমরা বিচার না পাচ্ছি, আমাদের সংগ্রাম চলবে। এদিকে নড়াইলে পদযাত্রার মাধ্যমে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি করা হয়। ছাত্র সমাজের ব্যানারে শহরের চৌরাস্তা থেকে পদযাত্রাটি শুরু হয়ে পুরনো বাস টার্মিনালে এসে শেষ হয়। সেই সঙ্গে সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। লালমনিরহাটেও 4 দফা দাবিতে বের হয় মিছিল। এতে যে কোনো দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার স্লোগান দেন শিক্ষার্থীরা। লালমনিরহাটে যদি কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করা হয়, আমরা ছাত্ররা এখনো রাজপথ ছাড়িনি, আমরা রাজপথে আছি, আমরা তার দাঁত ভাঙা জবাব দেব। কঠোরভাবে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বাংলাদেশের এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা সজাগ রয়েছি। শেখ হাসিনার শাস্তির দাবি, সংখ্যালঘুদের ওপর হামলার প্রোপাগান্ডা প্রতিরোধ, ফ্যাসিবাদী ব্যবস্থার অপসারণ, প্রশাসন ও বিচার বিভাগের সমতা নিশ্চিতকরণের দাবিতে সপ্তাহব্যাপী এই কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।